হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গরম কিন্তু এখানেও ভালোই পড়ে গেছে। তো আমাদের যত্ন রাখার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও কিন্তু ভীষণ পরিমাণে খেয়াল রাখতে হবে, কারণ আমরা তো আমাদের যত্ন রাখাটা শিখে গেছি, কিন্তু বাচ্চারা কিন্তু এখনও শেখেনি। তাদের খেয়াল আমাদেরই রাখতে হবে। তো চলো আজকের ভিডিওতে এটাই শেয়ার করব যে এই গরমে কিভাবে আমি আমার বাচ্চার খেয়াল রাখছি। সকালবেলায় প্রথমে ওর বোতলটা ধুয়ে ওর মধ্যে একটু জল ভরে দিলাম, যেটা মানে তামার গ্লাসটার মধ্যে ভেজানো থাকে রাত্রের জল, মানে এমনি নর্মালি ওয়াটার। সেটা আমিও খাই, তোমরা অনেক ভিডিওতে দেখেছো। আর বাবাইকে ওর বোতলের মধ্যে অর্ধেক ভরে দিলাম। আর ওর খাবারটাও এখানে গুলে একটু রেখে আসলাম। সামান্য পরিমাণে দিলাম তাল মিছরি, আর আজকে দিচ্ছি ওটস। ও যেহেতু এখনও ছোট রয়েছে, ওর মন পছন্দ খাবারের কথা বলতে পারে না, সেই কারণে ওকে এক এক দিন এক এক রকমের খাবার দেওয়ার চেষ্টা করি। এবার আমাদের তো কি বলো তো, মন পছন্দ মতন যদি না হয় আমাদেরই ভালো লাগে না, আমাদেরই একঘেয়েমি জিনিস রোজ খেতে ইচ্ছা করে না। তো ও তো ছোট রয়েছে, ও কেন খাবে? সেই কারণে সকালের দিকে বেশিরভাগ ওকে স্যারালাক্স ও ওটস, তারপর হচ্ছে সুজি, এই তিনটে আছে, অল্টারনেট করে দিই। কোনো কোনো দিন হয়তো দুধের মধ্যে একটু বিস্কুটও গুলে দিই। ও মুসলিটা খুব ভালো খায়, কিন্তু মুসলিটা শেষ হয়ে গেছে। মুসলিটা খুবই ভালো প্রোটিন জিনিস, কারণ ওটার মধ্যে না তোমার আলমন্ড, বাদাম, কাজু, তারপর চেরি, তারপর ব্ল্যাকবেরি, সব ধরন জিনিস থাকে। ওটা একবার পেস্ট করে আমি রেখে দিই, দুধের মধ্যে গুলে দিই। তো ওটা দিলেও আলাদা করে মানে বাদাম পেস্ট এইসব দেওয়া লাগে না। ওটা আর তোমাদের দাদাভাই এবার আর ক্যান্টিনে পাইনি, তো কেলগস নিয়ে এসেছে, দেখি সেটাকে পেস্ট করে রেখে দেবো, সেটাও দুধের সঙ্গে দিয়ে দেবো। তো এইদিকে ওর খাবারটা আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে ওকে খাইয়ে দেবো। আর এই ফাঁকে ওর জন্য ডিম সিদ্ধ বসিয়ে রেখে যাচ্ছি। এই সকালে এখন ওই 9:45 মতন বাজে, এখন ওকে খাইয়ে দিচ্ছি, মানে সকালের খাবারটা। আর ডিম সিদ্ধটা ওকে স্নান করিয়ে তারপর খাওয়াবো। বাচ্চাদের তো অনেক কথা বলে অনেক মানে কষ্ট করে খাওয়াতে হয়। আর এখন তো কোনো বাচ্চা মানে ফোন ছাড়া চলেই না, কারণ ফোন খেতে বসলেও ওদের ফোন দিতে হবে, সব কিছুতেই ফোন দাও তাহলেই খাবে, এই আর কি। তা যতটা মানে অ্যাভয়েড করতে পারি ফোনটা, এই আর কি। সোনাইকে খাওয়ানোর পরে আমি একটু আমার ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছিলাম, ব্রেড ছিল সেটা একটু সেঁকে নিলাম, আর একটা অমলেট বানিয়ে নিচ্ছি এই ক্যাপসিকাম টমেটো দিয়ে। এই অমলেটটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তো ও যদি খেতে চায় সোনাইকে এখান থেকে একটু দিয়ে দেবো। ও বাইরের খাবার, তারপর এই যে আমরা কিছু খাই যখন, এইসব খাবার খুবই কম খেতে চায়। এখন ওই 10:30 মতন বাজে, তাও একটু ফল কেটে নিচ্ছি। আম রয়েছে, কলা রয়েছে, ফলের মধ্যে হয়তো এই লেবুটা আর কলা, আর কিছুই খেতে চায় না। আম এত মিষ্টি, তাও খাবে না, জানি না কেন খেতে চায় না। তো এবার জলও তো সব বাচ্চারা ভালো খেতে চায় না, সেই কারণে আর কি বলতো, জলের মানে ঘাটতিটা পূরণ করার জন্য বাচ্চাদের বেশিরভাগ রসালো যেই সব ফলগুলো সেই সব দেওয়াই ভালো। সেই কারণে ওদের শরীরে জলের ঘাটতিটা অনেকটাই কম হয়। তরমুজ, এই লেবু, তারপর যেসব মানে ফলে বলতে পারো ডাবের জল, যেসব ফলে একটু রস আছে এই আর কি। আর একটা লেবু কেটে নিলাম। এবার এর মধ্যে না সামান্য পরিমাণে একটু বিট নুন দিয়ে দিচ্ছি, যাতে একটু টেস্ট লাগে এই আর কি। তো এটা দিয়ে দেবো। ওই বোতলে ভরে দিলেও খেতে চায় না, ফেলে দেবে। এটা একটু ওই মানে বলে বলে খাওয়াতে হবে। তাই এটা সোনাইকে খাওয়াবো। তার আগে কি করছি, খিচুড়ি বসাবো। ও না এখন আমরা যেটা খাই সেটাই খাই। এবার কোনো কোনো দিন মাঝে মাঝে ওই যে বললাম যে রোজই একঘেয়েমি খাবার না দিয়ে অল্টারনেট করে দিই, মাঝে মাঝে আবার একটু খিচুড়িও বসিয়ে দিই। তা চাল দিয়ে দিয়েছি আমি, 2-3 ধরনের ডাল দিই, মুগ ডাল, মসুর ডাল, আর বেশিরভাগ দিই হরড়ের ডাল। তো হরড়ের ডালটা শেষ হয়ে গেছে, সেই কারণে এই দুটো ডাল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কচি কুমড়ো আর গাজর। আমি আলুটা সোনাইয়ের খাবারে কোনো দিনই ব্যবহার করি না, মানে বলতে পারো যে খিচুড়ি ছোটোবেলা থেকে যখন খাওয়ানো শুরু করেছি তখন কোনো দিনই ওর খাবারে মানে আলু দিইনি। হয়তো ওকে যখন এমনি আমাদের তরকারির সঙ্গে খাওয়াই হয়তো ঝোল দিয়ে একটু আলু দিই, সেটা ব্যাপার আলাদা, কিংবা কখনো আলু ভাজা করে দিই, কিন্তু এই যে খিচুড়ির সঙ্গে আলুটা আমি খুব কমই দিই। তা আমি ওকে স্নান করাতে নিয়ে চলে এসেছি এখন। আর ওইদিকে খিচুড়িটা আমার হচ্ছে। আজকে শ্যাম্পু করিয়ে দিচ্ছি। আমি সোনাইকে ছোটো থেকে এই মামা আর্থের জিনিসগুলো ব্যবহার করি, তোমাদের পছন্দ হলে তোমরা এটা ব্যবহার করতে পারো।
মানে 0 থেকে 5 ইয়ার্স পর্যন্ত। এটা মানে এই বাচ্চাদের শ্যাম্পু সাবান সব এরকম সেট কিনেছিলাম, ভালো। আর এটার পাউডারটা না একটু ডাস্টিং পাউডার টাইপের আছে, মানে কি বলবো, এই চকের গুঁড়ো যেরকম হয় সেরকম টাইপের, মানে লেগে থাকে না গায়ে, একটু মানে ঝাড়া দিলেই পড়ে যায় সেরকম। তা ওর জামা কাপড় আমি এখানে রেডি করেই রেখে গেছিলাম, আর স্নান করে নিয়ে আসলাম যেহেতু, সেই কারণে কুলারটা এখন বন্ধ করে দিচ্ছি। ওই যে কুলারটা আমাদের বাইরে সেট করা হয়েছে, আর এটা জল দেওয়া মানে কুলার, তো জলের পাম্প চলে। এবার প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় ঘরের মানে জানলা দরজা বন্ধ থাকলে, সেই কারণে ও স্নান করে আসলো। আর বাচ্চাদের যখন ওই স্নানের পরে ফ্যান, কুলার, এসি বলো এইসবের নিচে না রাখাই ভালো। তা ওকে স্নান করিয়ে মুখে ক্রিম ট্রিম লাগিয়ে দিলাম। আর বাড়ি থেকে না এবার কাজল আনতে ভুলেই গেছি, কারণ ওর কাজলের কৌটাটা মানে কাজলটা শেষ হয়ে গেছে। এখন ডিম খাইয়ে সোনাইকে ঘুম পাড়িয়ে দেবো, মানে এই টাইমটায় ও ভাত টাত কিছুই খায় না, যেহেতু 9টার দিকে খেয়েছে, ওই 11টার দিকে ডিম সিদ্ধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, ওই 1:30 নাগাদ উঠে যাবে, 1:30 নাগাদ উঠে যায়, তখন ওকে খাবার খাইয়ে দেবো। তো আজকে পনির রান্না করেছিলাম। আমার পাশের যে একটা মানে দিদি আছে বলতে পারো, উনি আমাদের এই বাটিতে করে ওই সিমুই রান্না করেছিল, সেটাই দিয়েছিল। এবার ভাবলাম খালি বাটি রিটার্ন করব, সেই কারণে একটু পনির রান্না করে ওনাদের দিয়ে আসলাম। তা পনির নিয়ে এসেছি 2 পিস, আর ওর যে খিচুড়িটা সেটাই, ও পনিরটা অতটা ভালো খেতে চায় না, তাও ওই ভাতের সঙ্গে একটু মেখে দিলাম। আর যেদিন মাছ থাকে, হয়তো আমরা যে তরকারি রান্না করি সেইখান থেকেই মাছটা উঠিয়ে ওকে দিয়ে দিই। আর পার্কে এসে সোনাইকে একটু ঘোরাচ্ছিলাম, মানে রোজই তো পার্কে নিয়ে আসতে হয়, কারণ কি সারাদিন তো দেখো ঘরের মধ্যেই বন্দি থাকে। কারণ উপরে যে দিদি আছে ওনার মেয়ে, বড় মেয়েটা স্কুলে যায়, আর ছোটো যেটা আছে, দুজনকে তো একভাবে ছাড়া যায় না। আর বেশি মানে বাইরেটা তো এখন ভীষণই গরম, ভীষণ রোদ, এবার ওদের তো ছাড়াই যাবে না সেইভাবে, সেই কারণে ওই বিকালের দিকেই হয় সব বাচ্চারা বের হয়। আর এটা ওকে খাবার দিচ্ছি, আবার সেম খিচুড়িটা ওকে দুবেলায় আমি খাওয়াই। সে একটা ওই 5:30 নাগাদ, 6টা নাগাদ, কারণ এখানে ওই সন্ধ্যা লাগতে লাগতে 7:30 পৌনে 8টা মতন বেজে যায়, ওই জন্য ওই 6টা নাগাদ হয়তো একবার খাইয়ে দিই, আর 1:30 নাগাদ, মানে যেদিন হয়তো মানে যেই টাইমে ঘুমায় পরে আবার ওঠে সেরকম একটা। আবার সন্ধ্যার দিকে ওকে একটু এই ফ্রুট কেটে দিচ্ছি, বললাম যে ব্যানানাটা ভালো খায়, সেই কারণে। এবার কি বলো তো, তোমরা যদি এরকম ছুলে আস্তই ওকে ধরিয়ে দাও না, তাহলে যে কোনো বাচ্চাকে ওরা না খেতে চাইবে না। সেটাকে যদি সুন্দর করে একটু ডিজাইন করে ওটার ওপরে একটু চকো কিংবা যে কোনো জিনিস একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও, তাহলে কিন্তু ওরা খাওয়ার আগ্রহটা ওদের বাড়বে। সেই কারণে ওর মধ্যে এরকম গোল গোল করে কেটে একটা কাঁটা চামচ দিয়ে দিলাম, যাতে একটু মানে খেতে চায়, এই আর কি। রাতে বেশিরভাগ ওকে রুটি দেওয়ারই চেষ্টা করি, কোনো দিন হয়তো দিই না। যেদিন হয়তো সন্ধ্যার দিকে আমাদের সঙ্গে কিছু খেয়ে নিল, কিংবা দেখলাম যে খাবার একটু লেটে খাওয়ানো হয়ে গেছে, সেই দিন হয়তো হালকা খাবারই দিয়ে দিই, বলতে পারো ওই সুজি, ওটস, কর্নফ্লেক্স ওইগুলোই দিয়ে দিই। তা সোনাইয়ের সারাদিনের রুটিনটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায়।